আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ পটলের একটা রেসিপি। এই রেসিপিটি কিন্তু একঘেয়েমি পটলের তরকারির থেকে অনেকটাই আলাদা লাগে খেতে। একঘেয়েমি পটলের তরকারি খেতে খেতে ভালো না লাগলে নিরামিষ দিনে এই রান্নাটা কিন্তু অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। গরম গরম ভাতের সঙ্গে যেরকম ভালো লাগে সেরকম কিন্তু লুচি, পরোটা, রুটি সবের সাথেই এই রেসিপিটি অসাধারণ লাগে। আর এই নিরামিষ দিনে কিন্তু এই রান্নাটা থাকলে আর কিছুই কিন্তু প্রয়োজন হবে না। নমস্কার বন্ধুরা, অনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম পরিমাণে পটল নিয়েছি। পটলের খোলাগুলোকে আগে থেকেই আমি ছাড়িয়ে রেখেছি। পুরো খোলা কিন্তু ছাড়াইনি, হালকা হালকা খোলা কিন্তু পটলে আছে। আমি এখানে গোটা গোটা পটলই করব, তার জন্য দুটো পাশ পটলের কেটে নিলাম ছুরি দিয়ে, যাতে ভালোভাবে নরমও হয়ে যায় আর সুন্দরভাবে কিন্তু তেল মশলাও ভালোভাবে পটলের ভেতরে প্রবেশ করে। আর গোটা গোটা পটল কিন্তু ভাজতে গেলে অনেক সময় ফাটতে থাকে, সেটাও যাতে না হয়। সব পটলগুলোকে আমি দুটো দিক এরমভাবে ছিঁড়ে দেব। এরপর পটলের মধ্যে আমি দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে নুন হলুদ দিয়ে পটলটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এরপর এখানে নিয়েছি আমি 1/2 কাপ পরিমাণে মুগের ডাল। আমার এখানে মুগের ডালটা আগে থেকেই ভাজা ছিল, তাই ভাজাটা আপনাদের দেখাতে পারিনি। এখানে শুকনো কড়ার মধ্যে ডালটাকে একটুখানি ভেজে নিয়েছিলাম। ডালটাকে এবার ভালো করে ধুয়ে নেব। এরপর একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিলাম 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর দেব 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। সামান্য একটুখানি জল দিয়ে মশলার একটা ঘোল আমি তৈরি করে রাখবো। ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব। মশলার ঘোলটা আমি এখানে রেডি করে রেখে দিলাম। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে নুন হলুদ মাখানো পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। পটলগুলোকে ভালো করে ভেজে নেব। বেশ হালকা রং ধরে যাওয়া অবধি আমি পটলগুলোকে এখানে ভেজে নেব। পটলগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর তেল থেকে পটলগুলোকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলেতে ফোড়নে দিচ্ছি 3টে ছোট এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ আর ছোট একটা দারচিনির টুকরো। দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নগুলোকে ভালো করে একটু ভেজে নেব। এরপর আমি 1 চামচ পরিমাণে গ্রেট করে নিয়েছিলাম আদা, সেই গ্রেট করা আদাটাকে আমি এখানে দিয়ে দিলাম। আদাটাকে দিয়ে একটু ভেজে নেব। এখানে আপনারা চাইলে কিন্তু আদা বাটাও দিতে পারেন। এরপর দেব 3টে কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু এখানে নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। একটুখানি নাড়াচাড়া করে নিয়েই যে মশলার ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাকে এখানে দিয়ে দিলাম আর দিচ্ছি বাটিটাকে ধুয়ে সামান্য একটুখানি জল। মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ পরিমাণে চিনি আর স্বাদ মতো নুন। যেহেতু নিরামিষ রান্না আর এই রান্নাতে একটুখানি মিষ্টি না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার সাইড থেকে কিন্তু তেল সেপারেট হতে এবার শুরু করেছে। এরপর আমি ধুয়ে রাখা ডালটাকে দিয়ে দেব। ডালটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। ডালটাকে দিয়ে কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে দুধ। আপনারা চাইলে কিন্তু এখানে জলেতেও করতে পারেন। আমি এখানে দিলাম 1.5 কাপ পরিমাণে দুধটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর গ্রেভিটা ফুটে উঠতে শুরু করেছে হালকা হালকা। এবার 10 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্নাটা হতে দেব, যাতে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়। 10 মিনিট পর এবার ঢাকাটাকে সরিয়ে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। ডালটা কিন্তু প্রায় অনেকটাই সফট হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নেবার পর আমি এখানে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেব। পটলগুলোকে দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর
আবার আমি 3-4 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব, যাতে পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। পটলগুলো কিন্তু বেশ সুন্দরভাবে সফট হয়ে গেছে। যেহেতু পটলগুলো আগে থেকে ভালো করে ভাজা ছিল, তাই খুব একটা বেশি কিন্তু সময় লাগেনি। এবার আমি দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। এই দুটো জিনিস কিন্তু শেষে অবশ্যই দেবেন। এই রান্নার শেষে একটু গরম মশলা ঘি দিলে রান্নার টেস্টটা কিন্তু দারুণ হয়। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একটা সুন্দর গন্ধ কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। আমি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে সার্ভ করে নেব। মুগেশ্বরী পটল কিন্তু পুরোপুরি রেডি। এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে যেরকম ভালো লাগে, রুটি, পরোটা, লুচি সবের সাথেই কিন্তু দুর্দান্ত খেতে লাগে। একবার এরমভাবে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।